والعاقبة للمتقين والصلاة والسلام على سيد المرسلين وخاتم النبيين আল্লাহ তাআলা প্রশংসিত হোক, দয়াল নবীর মেধাবাণী আপনাদেরকে প্রশংসিত হোক। বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ফিরাত সর্বশ্রেষ্ঠ নায়ক ঈশ্বর সাহেবের নেতৃত্বের ব্যবহার করতে আল্লাহ তাআলার অবারিত রহমত আপনাদের উপর বর্ষণ হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বক্তব্যের প্রারম্ভে আমাদের আকা, আমাদের সাহেব, আমাদের কাস্তবীর, আমাদের রহনামা, আমাদের পরিবার গোটা, আমাদের চোখের মনি বাদশাহেদ জাহাজ জামানিয়া মুজাদ্দুজ্জামান মুহিউসুন্নাহ বিশ্ববিদ্যালয় ফরিদপুরি আজিজ প্রধান সাহেবের মহাপবিত্র প্রথম পাতে প্রতিপক্ষে চন্দ্র আরজ করছে। তেনার আধ্যাত্মিক উত্তরাধিকার মহামান্য হযরত খাজা মুয়াজ্জম মুজাদ্দিদি সাহেবের কদম পাতে চুম্বন জানাই। খাজা পরিবারের যারা বয়োজ্যেষ্ঠ এনাদের সকলের চরণে আমাদের কোটি কোটি চুম্বন এবং খাজা পরিবারের যারা কনিষ্ঠ এনাদের সকলের পদবে আপনাদের পদচুম্বন নিবেদন করছি এবং আমার ভালোবাসা, দোয়া, শুভেচ্ছা এবং প্রীতি জানাচ্ছি। আমার ভাই বোনেরা, জাতীয় পার্টির মূলধন এবং 24টি সহযোগী সংগঠনের নেতা কর্মীদের ভাই এবং বোনেরা, আপনারা বিশ্ব হলি দয়াল বাবা পাক মহব্বতে উন্মত্ত হয়ে মহব্বতের সাগরে সন্তরণ করতে করতে, সাঁতার কাটতে কাটতে আরামকে হারাম করে আমার এক আহ্বানে লক্ষ লক্ষ ভাই বোন আজকে আপনারা এখানে সমবেত হয়েছে। এই বেহেশতের বাগান আমার মহাপবিত্র দায়রা, আল্লাহ পাক এই বাগান থেকে কাউকে খালি হাতে ফিরিয়ে দেবেন না। আপনারা যে যে মনের নেক পাতাশির নিয়ে এসেছেন বিশ্ব নবীর খাতিরে, দয়াল নবীর ওসিলায় আল্লাহ তাআলা আপনাদের মনের নেক পাতাশে পুরা করে দিবেন। আজকের রজনী বক্তৃতার রজনী নয়, আজকের রজনী সেই দিনকে, সেই রাতকে স্মরণ করিয়ে দেয় যেই রাতে আমাদের আনন্দ, আমাদের হাসি, আমাদের খুশি সবকিছু স্তব্ধ হয়ে গেছিল। বিশ্ববিদ্যালয় ফরিদপুর এই রজনীতে রহমতের পূর্বভাগে তবীয় মাসিকের সাথে মিলিত হলেন আমাদেরকে চিরদিনের জন্য কাটিয়ে গেলেন। আমাদের মনে চিরদিনের জন্য অগ্নি প্রজ্বলিত হলো। সে আগুন, সেই আগুন, সে বেদনার আগুন, বিচ্ছেদের আগুন, বিচ্ছেদের আগুনে তপ্ত হৃদয় ভাঙা চোখের পানি আজ ধরিত্রীকে প্লাবিত করছে, আশিকানদেরকে কাঁদায়। তেনার পাক দাওয়াত মহম্মদ, তেনার পাকদের হতে আল্লাহ তাআলা শক্তি দান করতেছেন। ওলি আল্লাহ সকলের মৃত্যু নাই, আলা ইন্না ওলি আল্লাহ লা ইয়ামুত, ওলি আল্লাহদের মৃত্যু নাই, সাবধান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলা মানে সাবধান করেছেন ওলি আল্লাহদের মৃত্যু নাই। তেনারা দয়াল নবীর সাথ করেন আল্লাহর সকল
জলদেহ ছেড়ে দেওয়ার পরে আল্লাহর সাথে পূর্ণ মিলন ঘটার পরে 70 গুণ থেকে 700 গুণ শক্তি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। তো বর্তমান জামানা আমার কেবলান হুজুরের জামানা, যে মহান মিশন নিয়ে কেবলান আসছেন সেই মিশনের কাজ চলমান আছে। সেই মিশন হচ্ছে আদব, বুদ্ধি, মহব্বত, সাহস, ইবাদত, খেদমত, ঈমান আল্লাহর কোন প্রতিষ্ঠিত করা, আবার জাগ্রত করা মানব অস্তিত্বের মধ্যে। তাহলে এবারে আমাদের একদিকে সমস্ত ভাই বোনরা, লক্ষ লক্ষ ভাই বোনরা পালন করা হয়ে আরাম করে আমার আহ্বানে বাবার পদে হাজির হয়েছে। আমি আপ্লুত, আমি উদ্বেলিত, আমি উচ্ছ্বসিত, আমি আনন্দিত, আমি কৃতজ্ঞ। আপনারা আমার পরিচয় ঘর, আমার নয়নের মনে, আপনারাই আমার সংসার, আপনারাই আমার প্রাণ স্পন্দন। দল পেয়ে চোখের আড়ালে, কিন্তু আপনাদেরকে যখন বুকের কাছে পাই, নিকটে পাই, তখন হৃদয় বিষ্ট শান্তি পায়। কারণ আপনারা আমার খাওয়া হওয়ার মহব্বতের সেই বেহেশতের বাজারের ফুল। তাই আপনারা আশীর্বাদ হিমাচল আপনারা প্রকম্পিত করে আজকে বাবার কদমে বাবার গায়ে আপনার উপস্থিত। আমার প্রাণের ভাই বোনেরা, নিশ্চয়ই আমার কয়েকটি আপনাদের জন্য আল্লাহর দরবার সুপারিশ করবেন। আল্লাহ পাক আপনাদেরকে রহমতে ভরপুর করে দিবেন। সেই বন্ধুকে হারায় আমরা, আমাদের আনন্দটা চলে গেছে, খুশিতে চলে গেছে, এবং নিশ্চিন্ত জীবন যে ছিল, শিশুর মতো আমরা চলাফেরা করতাম, সেই মানসিকতাটা, মনটা নষ্ট হয়ে গেছে। কিন্তু সেই শোক আল্লাহ তাআলা শক্তিতে রূপান্তর করে দিয়েছেন। তাই জাল্লাহ হুজুরের হুকুম বাস্তবায়নে তিনার মিশনে, তিনার মিশন আল্লাহ রসুলের সত্য তরিকা, আল্লাহ প্রদত্ত সত্য পথ, রসুলের ইসলামের মাধ্যমে আমরা যা পেয়েছি, সেই সত্য পথ, সেই সত্য পথে দেশবাসীকে, দুনিয়া মুসলমানদেরকে এবং তামাম দুনিয়ার মানুষদেরকে হেদায়েত করে নিয়ে আসাই হতেছে সেই মিশন, সেই সংগ্রাম, সেই জিহাদ। এই সংগ্রামে আমরা নিশ্চয়ই সফল কাম হব। আমরা ক্ষমতার মুখে নই, বিপুল জনশক্তি থাকার পরেও আমরা ক্ষমতার জন্য লালায়িত নই, ক্ষমতা লিপ্সু নই, ক্ষমতার জন্য আমরা অনৈতিক পথে যাই না। কিন্তু ক্ষমতা আমাদের কাছে আসবে, বাধ্য হবে আল্লাহ তাআলার ইচ্ছা, আমার দোয়া বরকতে, রুহানি দোয়া বরকতে সেটা নির্ধারিত। তাই পরিস্থিতি হয়ে আসছে। আমি সরান্তি উদ্যানে বলেছিলাম যে আল্লাহ যখন কাউকে সম্মানিত করতে চান, কাউকে ক্ষমতা দিতে চান, রাজত্ব দিতে চান, তখন পরিস্থিতি তৈরি করে। সেই পরিস্থিতি আপনারা দেখতেছেন চতুর্দিকে, সেই পরিস্থিতি আপনারা লক্ষ্য করছেন। চতুর্দিকে হাহাকার, মনুষ্যত্ববোধের অভাব, মানবতার অভাব, ভদ্রতার অভাব, শিষ্টতার অভাব, ইসলামী ফিতরাত বলতে কিছুই নাই। আমরা মুসলমানদের মধ্যে ইসলামী ফিতরাত, যে পবিত্রতা, সেই পবিত্রতা আমাদের মধ্যে নাই। একজন মুসলমানকে যে রকম পবিত্র হওয়া উচিত, আল্লাহ পাকের সান্নিধ্য সাধনার পথে, আল্লাহ পাকের কবুলিয়তের পথে যার পবিত্র হওয়া উচিত, সেই পবিত্রতা আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। আমরা যা খুশি তাই করে যাচ্ছি, যা খুশি তাই করে যাচ্ছি। বলে আল্লাহদের সাথে বেয়াদবি করছি, এবং আল্লাহদের সাথে বেয়াদবি করার ফলাফল সম্পর্কে আমরা সকলেই জানি। তারপর আমরা সেটাকে আমলেরই না। আল্লাহ বলে, আল্লাহ ইরশাদ করে যে আমার বন্ধুর সাথে যারা দুশ্মনী করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করি। তাই বলে ইতিহাসে দেখা যায় আল্লাহর বন্ধুদের সাথে যারা বেয়াদবি করেছে, তাদের তারা ধ্বংস হয়ে গেছে। আমরা মুসলমান, আমাদের ভিত্তি বা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভিত্তি, আমাদের সংবিধান
বিচ্যুত এবং কোরআন এবং হাদিসের আলোকে যে শিক্ষা দেওয়া হয়েছে, যে নির্দেশনা দেওয়া হয়েছে, তা মানব অস্তিত্বের ভিতরে মাথায় সামনে হতে পারত না পর্যন্ত জাহেরে বাতের পবিত্র হওয়ার কথা। জবানে, আচরণে এবং সকল ক্ষেত্রে যাকে নাফসে আম্মারা বলা হয়, সে নাফসে আম্মারা কে দমন করে নাফসে লাওয়ামা হয়ে নাফসে মুতমাইন্নার জগতে যাওয়ার ন্যূনতম, তারপর নাফসে মুলহিমা, নাফসে মুহাদ্দাসার জগতে আল্লাহ দিদারের মাকাম। তারা হলে কোনো পায় নাই, এই পথে সত্যের বিজয় হবে, বিশৃঙ্খলার পথে নয়। ভিতরে লোভ লালসা লালন করে, ভিতরে ক্ষমতা লিপ্সু হয়ে চক্রান্ত করে ইসলাম কায়েম হয় নাই। ইসলাম কায়েম হয়েছে পবিত্রতা দিয়ে, ইসলাম কায়েম হয়েছে আদর্শ দিয়ে, ইসলাম কায়েম হয়েছে আল্লাহ শক্তিতে, ইসলাম কায়েম হয়েছে বিশ্বনবীর মাধ্যমে, ইসলাম কায়েম হয়েছে আল্লাহ সকলের মাধ্যমে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের ভিতরে এমন উম্মত আসবে যারা হাকিমের উম্মত হবে, যারা তোমরা যাদের মর্যাদা আমরা ইসরায়েলি নবীদের মতো হবে, তার চাইতে শ্রেষ্ঠ হবে। আমি তো আমার কাছে বসে এসেছে, আমাকে তোমরা যদি আমার কাছে করছো, আমার ভবিষ্যতের মতো আমার সেই প্রতিনিধিদের কাছে বসে, হাকিমের উম্মতদের কাছে বসে তিনি আমার হাসিল করবে। তাই বলি আল্লাহ সকল কারামত বহন করেন, আল্লাহ শক্তি, আল্লাহ হুকুম মোতাবেক সেই কারামত প্রকাশটা সত্য প্রকাশে, সত্য প্রকাশে, সত্য প্রতিষ্ঠায় কারামত নয় হাত উল্লাহের কারামত সত্য শুনে গেলেন। তাই সেই বান্ধব সেই শিক্ষা আমাদেরকে দিচ্ছেন, শরীয়তের উপরে থাকো এবং শরীয়তের বিধান প্রতিষ্ঠিত করো এবং মারিফতের পথে আল্লাহকে অনুসন্ধান করো, আল্লাহকে লাভ করো। সেই শিক্ষা বার্তা দিচ্ছেন এবং জগতের প্রত্যেকটা কাজ পবিত্রতার সাথে করো, পবিত্র পথে করো, তবে তুমি আল্লাহ জ্ঞান হইতে পারবা। তুমি আল্লাহকে সহবতে থাকো, দয়াল্লাহের সব করেন। তোমরা যদি আল্লাহর কাছে বসতে চাও, আল্লাহর অলির কাছে বসো, আল্লাহর কাছে বসা মাথা আছে তোমার পুরো হবে। তারপর আল্লাহ অলিদের অলিদের ভিতরে আল্লাহ তারা বিরাজ করেন, বিকশিত থাকেন, আল্লাহ তাজাল্লি সূর্য হয়ে যান কিনারা। তাই বিরাজের সত্যের কাছে বসে সেই তাসির এসে পড়ে, কারণ শেষ মানুষ হয়। তাই সেই বান্ধবকে হারাই আমরা কানা হয়ে গেছি। তারপরে আমাদেরকে তিনি আলো দিয়ে যাচ্ছেন, অজ্ঞাত স্থানকে বিশ্ব জায়গা থেকে শক্তি জড়িয়ে যাচ্ছে। ঢের মতো মানুষ দিতে আল্লাহ শক্তিতে ঢের মতো জলোচ্ছ্বাসের মতো আজকে এই দিন জনতা আজকে আমার ব্যবহার কদমে হাজির, যাদের কয়েকজন নেতা চর্বিতে আজকে আমার ব্যবহার কদমে হাজির। লাখো লাখো এমনকি কোটির ঊর্ধ্বে আজকে তারা এখানে হাজির। জঙ্গলে জঙ্গলে তারা বিচারা করে আসে। তারা আমার বাবার মহব্বতে পাগল হয়ে আমার আহ্বানে সারা দিয়ে আমাকে মহব্বত করে, সারা পরিবারকে মহব্বত করে তারা ধাবিত হয়েছে। তাই সবাই শান্তি চায়, আর আল্লাহ সকলের সান্নিধ্য ছাড়া আল্লাহ তাআলা রহমত দেন না, শান্তি দেন না। আল্লাহদের দোয়ার আগে দোয়ার বরকতে আল্লাহ তাআলা রহমত দান করেন। তাই দুনিয়ার উপরে কঠিন মুসিবত, এই মুসিবতের সময় ফেললেন যখন আমাদেরকে ছেড়ে চলে যান, তখন আমরা অন্ধকার সমুদ্রে পড়ে গেলাম, অন্ধকার সমুদ্রে পড়ে গেলাম, দিশাহারা হয়ে গেলাম, পাগল করা হয়ে গেলাম। তাই সাত স্মরণে সেই মহাবান্ধবের স্মরণে আশেকানগণ গাইছেন, কে জানে দয়াল মোদের ছাড়িয়া দারুণ বাতায় যায় গেন্দু, কে জানে দয়াল মোদের ছাড়িয়া দারুণ বাতায় যায় গেন্দু। সহে না বিরহ বেদনা কেমন সহিব গো,
চাঁদে বদলে এসে মোদের বাবা বাবা বলে ডাকিবেন গো। চাঁদে বদলে এসে মোদের বাবা বাবা বলে ডাকিবেন গো। জানে বাবা জান মোদের ছাড়িয়া দারুল বাতায় যাইবেন গো। নিশি ভোর কালে মরির বেদনায় ও করে কেয়ার কাঁদবেন গো। নিশি ভোর কালে মরির বেদনায় ও করে কেয়ার কাঁদবেন গো। কে জানে দয়াল মোদের ছাড়িয়া দারুল বাতায় যাইবেন গো। সোনার তনু কঙ্কাল সার আর কে করিবেন গো। সোনার তনু কঙ্কাল সার আর কে করিবেন গো। কে জানে দয়াল মোদের ছাড়িয়া দারুল বাতায় যাইবেন গো। সেই মহাবান্ধবের যেন চোখের পানি বিসর্জন দেওয়া প্রচুর ফুকারা মেট্টাও জান্না ফকির লোকের মহব্বত বেহেশতের চাবি দয়াল নবীর সাথ করে হাদিস শরীফে এসেছে ওলিয়ার নবীর পাক মহব্বত বেহেশতের চাবি। এই মহব্বতে নদী গড়েই সাঁতার কেটেই দয়াল নবীর মহব্বতের সমুদ্রে জাল দিতে হয়। আল্লাহ তাআলা হুকমস্ত মহব্বতের পায়ে বসে পড়ে তখন আল্লাহর সান্নিধ্যের রাস্তা প্রশস্ত হয়। আশেকানে হৃদয় উজ্জ্বল হয়, আল্লাহ তাজাল্লিতে রোশন হয়ে যায়। আল্লাহ তাজাল্লিতে দিল রোশন হয়ে যায়, খোদা প্রাপ্তির তত্ত্ব হাসিল হয়, আল্লাহকে দুনিয়া থেকে মানুষ চেনে বলতে পারে। তাই আল্লাহ আল্লাহ আমরা পথভ্রষ্ট, আমরা বিভ্রান্ত, আমরা মুসলিম জাতি একসময় সংখ্যালঘু ছিলাম, অত্যন্ত স্বল্প সংখ্যক মুসলমান পৃথিবীতে ছিল, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে রাজনীতি দিছিলেন, সালতানাতের নিকট আল্লাহ আমাদেরকে দিছিলেন, ইহকাল পরকালের সুসংবাদ আমাদেরকে দিছিলেন। কারণ আমাদের ভিতরে মহব্বত ছিল, ওলি আল্লাহদের সান্নিধ্য ছিল, ওলি আল্লাহদের আনুগত্য ছিল, মহব্বত ছিল। তাই আল্লাহ পাকের রহমত আমাদের পক্ষে প্রশস্ত করে দিয়েছিল। আর অসংখ্য মুসলমান থাকার পরে দুনিয়াতে তারপরে 200 কোটি মুসলমান থাকার পরে আজকে আমরা নাস্তানাবুদ হয়ে গেছি। আজকে আমরা গোলামের জাতে রূপান্তরিত হয়েছি। এখান থেকে যদি ঘুরতে হয়, এখান থেকে যদি বাঁচতে হয়, তাহলে ধরে পীরের কদম আসতে হবে। এখান থেকে তার জীব আল্লাহ সত্যি আপনাদের প্রবেশ করবে এবং সকল মানুষের চেতনা জাগ্রত হবে, চৈতন্য জাগ্রত হবে, মাথার চান নিহত পায়তলা পবিত্রতা আসবে, বুদ্ধি পবিত্র হবে, জ্ঞানের জগৎ খুলে যাবে, চোখের পর্দায় উঠে যাবে, জবান পবিত্র হবে, কল্পনা পবিত্র হবে, কল্পনা পবিত্র হবে, শ্রবণ পবিত্র হবে এবং হস্তপদরাজি পবিত্র হবে। তখন আল্লাহ প্রবন্ধে যোগ্যতা সকলেই অর্জন করবে। মুসলিম জাহানের মাথা আবার আল্লাহ রাজমুখ দিবে। তাছাড়া সম্ভব নয়, তাছাড়া কোনোদিনই সম্ভব হবে না। ষড়যন্ত্র দিয়ে, চক্রান্ত দিয়ে অথবা অন্য কোনো পথে টাকা ঢেলা কোনোভাবেই ইসলামের বিজয় হয় না। ইসলামের বিজয় হয়েছে আল্লাহ সাহায্যে, ইসলামের বিজয় হয়েছে রাসূলুল্লাহ পাক তাওয়াজ্জুতে এবং সিনা ও সিনা ওলিয়াল্লাহদের পাক তাওয়াজ্জুতে ইসলামের বিজয় হয়েছে। এটা ইতিহাস, এই ইতিহাসকে যারা স্বীকার করবে তারা পবিত্র ইসলামের ইতিহাসকে অস্বীকার করবে। ওলিয়াল্লাহদেরকে যারা অস্বীকার করবে প্রকৃত অর্থে তারা কোরআনকে অস্বীকার করবে। তাই কোরআন শরীফের ভিতরে, হাদিস শরীফের ভিতরে আল্লাহ এবং আল্লাহর বন্ধুগণের কথা উদ্ধৃত রয়েছে। তাই সেগুলি আমাদের মুক্তির সড়ক। অথচ আমরা উপলব্ধি করি না। আমরা মনে করি যে আমরা নিজের পরে যে সবকিছু জানি, অথচ আমরা আল্লাহ তাদের সান্নিধ্য পাই না। আল্লাহ সান্নিধ্য পায় না,
ভারতে বিদ্যালয় যদি আসে না, আল্লাহ তালা দিদার যার নসিব হয় না, দয়াল নবী জিয়ারত যার নসিব হয় নাই, চোখে পানি যাদের নাই, হৃদয় হাত আর যাদের নাই, মুসলমানের জন্য ভালোবাসা তাদের কি করে আসবে? তাই মুসলমানের ভালোবাসা নাই। একমাত্র ভালোবাসা আমার কেবলের কদম পাঠে, একমাত্র ভালোবাসা এই জাতের পার্টির পতাকা দিয়েছে। এই জাতের পার্টি আমার কেবলের প্রতিষ্ঠিত করছিলেন। কেন? কারণ এই জাতের পার্টি আদর্শ হচ্ছে কলেমা, এই জাতীয় পার্টির আদর্শ হচ্ছে আদব ফিরিয়ে আনা, এই জাতীয় পার্টির আদর্শ হচ্ছে ভক্তিকে পবিত্র করা, জাতীয় পার্টির আদর্শ হচ্ছে হৃদয় হৃদয়ে আল্লাহ ইশকে ইলাহি, ইশকে রাসূল এবং ইশকে মুর্শিদ ধারণ করা। জাতীয় পার্টির আদর্শ হচ্ছে তত্ত্বের পথে অকুত হয়ে থাকা, ইমানের বলে বলিয়ান হওয়া। জাতীয় পার্টির আদর্শ হচ্ছে এভাবে মশগুল থাকা, হর হামেশা আল্লাহর জিকির খেয়াল করা। যেটাকে লোগান বলছে বাবা গতিকায় কাল বললা বেদের মহাসমুদ্র, এই কাল বললা আল্লাহ কালের ভিতরে আল্লাহ তালা আল্লাহর আরো প্রকারিত আছে। কাল যদি নিজে না করতে পারো তবে আল্লাহ বিদাত তোমার কালের ভিতরে তুমি আল্লাহ তালা আসছে আজম প্রতিগত হবে এবং তুমি তখন মাতাম মঞ্জিলে করতে পারবা, আরো উর্ধ জগৎ আস্তে আস্তে তুমি যাইতে পারবা। তুমি পূর্ণ মানুষ হওয়া, মানব জনম তোমার সার্থক হবে। তাই সেই পথে এবং তারপর এবারে নামাজ, রোজা, হজ, যাকাত, নকল বন্দী ব্যাপকভাবে এবং সেই সঙ্গে জগতের কল্যাণকর কাজ, মানুষের সেবা করা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে অসহায়কে সাহায্য করা, অসহায়কে রক্ষা করা, তাদেরকে হেফাজত করা, মুসলমানদের তাহাজের তওয়াক্কুল ঠিক রেখে অন্য ধর্মাবলম্বীদের প্রতিও মানবিক থাকা। যদি তারা আমাদের প্রতি মানবিক থাকে, আমাদেরও তাদের প্রতি মানবিক থাকা এবং তাদের কাছে সত্য প্রকাশ করা, তাদের কাছে ইসলামের মহত্ব বর্ণনা করা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান বর্ণনা করা এবং আল্লাহ সকলের শান বর্ণনা করা। প্রেম দিয়ে যা জয় করা যায়, মেরে তা জয় করা যায় না, সেটা স্থায়ী হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহব্বতের আকর্ষণে আবেগবাসীকে পাগল বানাইছিলেন। তাই সেই আল্লাহ শক্তি, সেই শক্তি রয়ে গেছে। সেই সিরাজে মনিরা যায় না, সেই সিরাজে মনিরা সিনা বসিরা আল্লাহ সকল ধারণ করতেছে, দয়াল নবী ধারণ করতেছে, পূর্ণরূপে ধারিত হয়েছে আমার কেবলান হুজুর রাজ্যে। এখানে চাঁদ পূর্ণিমার চাঁদে রূপান্তরিত হয়েছে। তাই সেই আলোকিত ভাষিত হচ্ছে অলক্ষ্যে সবাই পরিবর্তন হয়ে যাচ্ছে, এমন একটা সময় সামনে আসবে। তাই সেই আমাদের লক্ষ্য হচ্ছে যদি রাষ্ট্রপতি এক সময় এখানে করে থাকতো, বিশ্বজাতের মঞ্জিলে আমার কেবলানের কদম করে থাকতো, কিন্তু সেই রাষ্ট্রপতিকে শুরু দিয়ে কেবলান আমাদেরকে দুঃখের পথেই ছেড়ে দিলেন, যাদের পার্টি প্রতিষ্ঠিত করলেন এবং আমাদেরকে আদর্শ দিয়ে দিলেন। সে আদর্শ হচ্ছে কলেমা, আদর, বুদ্ধি, মহব্বত, সাহস, ইবাদত এবং খ্যাতিমত। খ্যাতিমত মানে উৎসর্গ, সত্যের পথে সবকিছু উৎসর্গ করার মানসিকতা, এমনকি নিজের জীবন উৎসর্গ করার মানসিকতা। আর হুকুর ফুকার জান্না, ফকির লোকের মহব্বত, বেহেশতের চাবি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন সাহাবাদের উদ্দেশ্যে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হুব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া মালিহি ওয়ান নাস আজমাইন। ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিনে কামেল হইতে পারবা না, সাধারণ মুসলমান থাকতে পারবা। মুমিনে কামেল যদি হতে চাও তবে তোমার বাবা মা, ভাই বোন, আত্মীয় স্বজন, সন্তান সন্ততি, এমনকি পৃথিবীর সমস্ত মানুষ, এমনকি তোমার নিজের জীবন হইতো আমাকে বেশি ভালো, আমি নবীকে বেশি ভালোবাসো। সেই ভালোবাসা আমরা নবী আল্লাহর সাথে মিলিত হয়েছে, আখির পয়গম্বর আল্লাহর সাথে মিলিত হয়েছে, আমরা কোথায় পাবো? ওই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের ভিতরে এমন উম্মত থাকবে যারা বনী ইসরাঈলের নবীদের মতো হবে বা তার সাথে চেষ্টা হবে, তারা হবে হাকিমুল উম্মত। আমার কাছে বসে তোমরা যে নিয়ামত লাভ করছো, আমার ভবিষ্যৎ উম্মতরাও কিয়ামত পর্যন্ত আমার সেই প্রতিনিধিদের কাছে বসে, আমার সেই উত্তরাধিকারীদের কাছে বসে তারা সেই একই নিয়ামত, একই ফয়েজ রহমত লাভ করবে এবং বিদায়ের লাইফে তারা ধন্য হবে। তাই এই পথেই আসতে হবে, পবিত্রতার পথে আসতে হবে। অপবিত্র পথে রক্তপাত করে, মারামারি হানাহানি করে, মুসলমানকে বেড়ে, ভাই ভাইকে বেড়ে, স্বার্থোদ্ধারের জন্য বিদেশি দেশের চক্রান্ত করে, ইসলামের দুশ্মনদের সাথে চক্রান্ত করে আল্লাহর রহমতে পাওয়া যাবে না।
আল্লাহ রহমান যদি পাইতে হয় তাহলে আমাদের পথ ধরতে হবে। আমাকে আমরা যাবো পথ ধরতে হবে, হাতেই যাবো না। তিনি হাতে কলমে ইসলাম শিক্ষা দিয়ে গেছেন। ইসলাম পূর্ণ ইসলামের বিকাশ প্রকাশ প্রতিষ্ঠার পথে প্রশস্ত করে দিয়ে গেছেন এবং আলোকিত একটি সমাজ গঠন করে তিনি আলোকিত সমাজ গঠন করে মানব গোষ্ঠী গঠন করে তিনি যাকে প্রতিষ্ঠিত করেছিলেন এবং এই আদর্শগুলিকে আমাদেরকে দিয়ে গেছেন। তাই আমরা ক্ষমতার দিক থেকে মুখ ঘুরিয়ে আমরা দেশবাসীর মন মননকে পরিবর্তন করার জন্য তাদের পিতা তাদের 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 চারিত্রিক মূল্যবোধ পরিবর্তন ঘটিয়ে তাদেরকে পুতপবিত্র করার জন্য এবং নিজেরাও পুতপবিত্র হওয়ার জন্য আমরা সাধনায় রত। আমরা সাধকদের দল, আমরা ত্যাগীদের দল, দরিদ্র দুঃখী মানুষের দল, মানবতার দল, স্বার্থান্বেষীদের দল নয়, ষড়যন্ত্রকারীর দল ওইটা নয়। অত জাতীয় পার্টির বিজয় অবসম্ভব। সামনে যে সময় আসতেছে সেই সময় আপনারা জানেন যে বাংলাদেশের চতুর্দিক অন্ধকার, ভিতরে বাহিরে বিপদ। এমত পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে বাবার পাঠ্যক্রমে। বাবার যে আদর্শ, এই আদর্শ জাতীয় পার্টিকে দিয়ে গেছে, যেটা ইসলামের আদর্শ, যেটা গণনীতির আদর্শ, সেই আদর্শের পথে দেশবাসীকে ঐক্যবদ্ধ হতেই হবে এবং তারপর মুসলিম জাহানকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হতে হবে, শান্তিকামী বিশ্ব মানবতা উপলব্ধি করবে। তাই ঘোর বিপদের সময় এই মোহের তরি জাতীয় পার্টি হেজবুল্লাহ আল্লাহ দল অবদান ঘোষণা করিতেছে। আল্লাহ কবুলিয়া প্রত্যেক দল এই দলের এই তরিতে আপনাদেরকে আপনারা আরোহণ ইতিমধ্যেই করেছেন। আমার দাদারা, আমার বোনেরা, আপনারা আরোহণ করেছেন, দেশবাসীকে আপনারা টেনে আনছেন। পাগলের মতো, জোয়ারের মতো, আজকে সমুদ্রের জলোচ্ছ্বাসের মতো আজকে পড়ছে দেশবাসী আমার কবরে জাতীয় পার্টির পতাকা দিচ্ছে। তাই ভাই বোনেরা আমার, আপনারা নিশ্চিন্ত থাকেন, সুনিশ্চিত থাকেন, জাতীয় পার্টির বিজয় খুবই নিকটবর্তী। জাতীয় পার্টি ছাড়া এই দেশকে কেউ রক্ষা করতে পারবে না। জাতীয় পার্টি ছাড়া এই দেশকে কেউ বাঁচাতে পারবে না। জাতীয় পার্টি ছাড়া এই দেশের মানুষদেরকে কেউ হেফাজত করতে পারবে না। অতএব জাতীয় পার্টি ক্ষমতায় যাবে আল্লাহর শক্তিতে, জনগণের রুহানি দুয়ার বরকত এবং তিনার পাক তাওয়াজ্জুতে, অর্থাৎ আল্লাহ তাআলার শক্তিতে জাতীয় পার্টি ক্ষমতায় যাবেই যাবে। জাতীয় পার্টি ক্ষমতায় যাওয়ার পর কেউ রুদ্ধ করে রাখতে পারবে না। তবে সেই জাতীয় পার্টি ক্ষমতায় যাবে ভোগ বিলাসের জন্য নয়। নাই মরাজি ভোগ বিলাসে শাহজাহান ছিল কাম্যমদের, ভিখারির বসে খলিফা যাবে শাসন করে রাজা জাহাজ। যে আল্লাহকে পাওয়া যায় তার তো পাওয়ার কিছু বাকি থাকে না। যে আল্লাহকে পাওয়া যায় মুর্শিদে কামেলের সাথে ফানা হয়ে যায়, মহব্বতের পথে দল নবীর সাথে ফানা হয়, জিয়ারত নসিব হয়, আল্লাহ তাআলার দিদার ধন্য হয়, তার তো পাওয়ার কিছু থাকে না। তাই খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবী শাসন করছেন খেজুর গাছের নিচে পাটি বিছায়া। এটা রাজা এবং দরবেশ উভয়ের মিলনে এই জাতীয় পার্টির আদর্শ, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিসবতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজায় এই মহাসত্যের বিকাশ প্রকাশ করবে। বাংলার জমিন থেকে ইসলাম, প্রকৃত ইসলামের শাশ্বত মহিমাময় রূপ বিকশিত হবে এবং সেই সত্য ইসলাম, যেই সত্য ইসলাম কারবালার ময়দানে নির্বাপিত হয়েছে, যার পর থেকে মুসলমানের কপাল পুড়ে গেছে, সেই ইসলামের পুনর্জাগরণ আবার আসবে, আবার মহব্বতের ঢেউ ফেলবে, আবার মুসলমানকে জড়ায় ধরবে, আবার পবিত্রতা ইসলামী ফিতরাত ফিরে আসবে, শিশুর চরিত্র আসবে, সরলতা আসবে, গরলতা দূর হয়ে যাবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে মানুষ বাঁচবে, দেশবাসী বাঁচবে, মুসলমানরা বাঁচবে এবং শান্তিকামী মানবতা হেদায়েত প্রাপ্ত হবে এবং রাসূলুল্লাহ সত্য তরিকায় বাবার এই তরিকা আরোহণ করবে। বিশ্বব্যাপী জাতীয় পার্টির কাজ শুধু বাংলাদেশে নয়। এখন এই অসম্ভব ঘটনা ঘটবে কিভাবে? আল্লাহর শক্তিতে। আল্লাহর শক্তিতে, সেই শক্তি আল্লাহ আমার বিশ্ব হৃদয় আমার কাছে দিয়ে রাখছে। আপনারা দেখতেছেন না, কিন্তু তিনি সততই উপস্থিত আছেন, তিনি আমাদের মাঝেই আছেন, তিনি সব শুনতেছেন। আল্লাহ পাক তো সবই জানে, তিনি তো সবই শোনায়, তিনি তো সব দেখতেছেন। সেই সাথে তার বন্ধুকে নিয়েই দেখতেছেন, বন্ধুকেও দেখাইতেছেন।
এবং যা করার তাই করতেছেন। আপনারা প্রস্তুতি গ্রহণ করেন, দেশবাসীকে ঐক্যবদ্ধ করেন, ইমান আদর বুদ্ধি মোহাম্মদ সাহেব ইবাদতের খেদমতের পথে একতাবদ্ধ করেন। অহংকার মানুষকে ধ্বংস করে, হিংসা মানুষকে ধ্বংস করে দেয়। কান ক্রোধ লোক মহমরমাৎসর্য হিংসা কিনারিয়া কামনা বাসনা এবং দুনিয়ার সীমাহীন লোক মানুষকে ধ্বংস করে দেয়। এই নশ্বর পৃথিবীতে কেউ থাকবে না। যতটুকু কাজ আমরা করে যাবো ততটুকু আমাদের সম্বল হবে। অতএব লোকাদের পদাঙ্ক অনুসরণ করে, এই পদাঙ্কই আমাদের পদাঙ্ক, এই পদাঙ্ক অনুসরণ করে আমরা ইসলামের বিজয় গাথা রচনা করতে চাই। প্রকৃত ইসলাম যেখানে সমস্ত ধর্মাবলম্বীরা নিরাপদ থাকবে। প্রকৃত ইসলাম আক্রান্ত না হলে আমরা আক্রমণ করবো না, আমরা শক্তি ধারণ করব, শক্তি অর্জন করবো, একতাবদ্ধ থাকবো। কিন্তু আমরা বিনা কারণে কাউকে আক্রমণ করবো না, বিনা কারণে কোনো হত্যাকাণ্ড করবো না, বিনা কারণে রক্তপাত করবো না। এই ইসলাম সকলকে স্থান দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, দয়া নবীর ইসলাম। সেই ইসলাম হারিয়ে গেছে, যা কিছু তাই চলতেছে, যা কিছু তাই বলতেছে, যা কিছু তাই চলতেছে। এক একজন এক এক ধরনের কথা বলে। আজকে মুসলমানদের বিভ্রান্ত। তাই একতার পথে সবাই আসতে হবে, একতার পথে সবাই আসতে হবে। একতার পথে আসলে আল্লাহ রহমত আসবে। আমার কেন্দ্রীয় পদাঙ্ক অনুসরণ করতে হবে, পবিত্রতা অর্জন করতে হবে, আল্লাহর যেখানে থাকতেছে সেখানে স্মরণে থাকতে হবে, নামাজ কায়েম করতে হবে, যাকাত দিতে হবে। যাদের উপরে ফরজ তারা যাকাত দিবে, যাদের উপরে ফরজ তারা হজ করবে জীবনে একবার। আর রোজা রাখতে হবে। রোজা আগুন, রমজ ধাতু হইতে আগুনের হাতে ক্ষুধার আগুনে প্রজ্বলিত হয়ে নিজের নফসকে, নিজের ভিতরে যত খারাপই আছে এই মাটি, আগুন পানি মাটি বাতাসের দেহে ভিতরে সেগুলিকে দমন করে আল্লাহকে পাওয়ার পথে সাধনা করতে হবে। সেই সঙ্গে কল্যাণকর কাজে নিবেদিত প্রাণ থাকতে হবে। এই আদর্শবান জাতের পার্টির লক্ষ লক্ষ নেতা কর্মীরা, ভাই বোনেরা। তাই আজকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই যে আজকে আপনারা প্রমাণ করেছেন যে আমার একালভাবে হাটে মাঠে ঘাটে পাটে যেইভাবে আপনারা পরিশ্রম করেছেন, দেশবাসীকে দাওয়াত দিয়েছেন, খেদমত আঞ্জাম করেছেন, এরপর কাফেলা করে আপনারা আকাশ বাতাস প্রকম্পিত করে, আল্লাহর ধরিতে আকাশ বাতাস মুখরিত করে, আল্লাহর অলির ধরিতে আকাশ বাতাস মুখরিত করে আপনারা বিশ্ব চরণ তলে ছুটে এসেছেন। আপনারা প্রমাণ করেছেন যে আমি যা কিছু হুকুম দিব সেই হুকুম প্রতিপালনে আপনারা বদ্ধপরিকর। আজকে সেটা আপনারা প্রমাণ করলেন যে আমি যে হুকুম দেই সেই হুকুম প্রতিপালনে আপনারা বদ্ধপরিকর। আপনারা সুদৃঢ় অবস্থানে চলে এসেছেন। আপনাদের ভিতরে সেই পরিপক্কতা আমার কল্যাণ হুজুর আল্লাহর তরফ থেকে দান করেছেন। তেনার দোয়া, তেনার দয়া আপনাদের মাথার উপরে চলে এসেছে। আল্লাহর রহমতের চাদরে আপনারা দেয়া ভরা আছেন। তাই আমার ভাই বোনেরা, আপনারা ভালো থাকেন। যাকে পার্টির বিজয় এখন সময়ের ব্যাপার মাত্র। ঘটনা বলে যেদিকে যাচ্ছে, পরিস্থিতি যেদিকে মোচড় খাচ্ছে, বিশ্ব রসুলের পর দেখেন কি হয়। আস্তে আস্তে বাঘ খাইতে থাকবে এবং যাকে পার্টি ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না।
নেতা কর্মীগণ, ভাই এবং বোনেরা আমার, আপনারা এখন কিছুক্ষণ বিশ্রাম গ্রহণ করবেন এবং আপনাকে সময় উঠতে হবে, আল্লাহকে ডাকতে হবে। নিশির শেষ ভাগ অতি গুরুত্বপূর্ণ সময়। সারা দুনিয়াতে মানুষ এই সময় ঘুমায়, সমস্ত মুসলমানরা ঘুমায়, শুধু ঘুমায় না আমার আপনারা আমার সন্তানরা। এই সময় নিশির শেষ ভাগ দোয়া কবুলিয়াতের সময়। এই সময় আল্লাহ তাআলা প্রথম আকাশে দেখা আসেন এবং বান্দার দিকে বান্দাদের দিকে তাকায় বলতে থাকে, এই বান্দা সাথে তোমাদের কি মকসদ আছে আমাকে বলো, আমি তা পূর্ণ করবো। কিন্তু এই সময় করে ঘুমায় মানুষ কেউ ওঠে না। তাই এই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ডাইকা তুলতে, কুনতুম ইয়া হাবিবি কান্তারামু ওয়াল-আশিকু ওয়াল-ওয়াশিকু লা ইয়ানামু কুনতুম ইয়া হাবিবি কান্তারামু তালিবুল মাওলা লা ইয়ানামু। মাঝে মাঝে বলতে আমি রে কম্বলওয়ালা উঠে, এই সময় আশিক মাসুক ঘুমায় না। তাই আমার প্রিয় ভাই বোনেরা, আপনাদেরকে আপনাদের এই কোটি উপস্থিতি আমার হৃদয়কে ভরে দিয়েছে। আমি আমার তো আপনাদের জন্য রইল, ইনশাআল্লাহ যাকে পাঠিয়ে বিজয় মুকুট আপনাদের মাথায় আল্লাহ তাআলা দান করবেন। আমার দয়াল করে ওসিলায় দয়াল করে নূরের হাত দিয়ে, তো কোনো সন্দেহ নাই নিকট ভবিষ্যতে ইনশাআল্লাহ তাআলা সেই গুরুর দায়িত্ব আপনাদেরকে পালন করতে হবে, শান্তির পথে আসতে হবে, সত্যের পথে আসতে হবে দেশবাসীকে এবং মুসলিম জাহানকে। তাই কেবল জাফর জমানে ফরমাইছে, বাবা মক্কা শরীফ মদিনা শরীফের পরে মুসলমানদের তৃতীয় তীর্থস্থান আমার দত্ত, তৃতীয় পবিত্রতম স্থান আমার দত্ত। তো কোনো কারণ তো ঘটবে দুনিয়াতে। আমার প্রান্তীয় ভাই বোনেরা, আপনারা ভালো থাকেন। আমার কেবল জানের ওসিলা আল্লাহ পাক আপনাদেরকে হাত দ্বারা করেন, সুস্থ রাখেন, মনের নেক মকসদ পুরা করে দেন। আপনারা নিশির শেষ ভাগে উঠবেন, কিছুক্ষণ বিশ্রাম করেন, আপনাদের সকলের দীর্ঘ জীবন কামনা করে আমার প্রাণ ঢালা ভালোবাসা, আমার প্রীতি, আমার প্রেম, আমার মহব্বত আপনাদেরকে দিয়ে, আপনাদেরকে বুকে রেখে আমি দোয়া করে, বাবার কাছে নালিশ করে, আল্লাহর দরবারে দরখাস্ত করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। ও আখিরে দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।